না। এই কিছু বয়স্ক মানুষ আছে, যুবকদের দেখলেই তারা ভুরু কুচকায়, মোটে ভালোই বাসে না। আমি ৮ প্রকারের ইবাদত করলে কিয়ামতের ময়দানে নূর পাওয়া যাবে। কয় প্রকারের? ৮ প্রকার। সর্বপ্রথম হচ্ছে কিয়ামতের ময়দানে যদি নূর নিতে হয় তাহলে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কি করতে হবে? ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতের আগে কি করতে হয়? ওযু করতে হয়। কি করতে হয়? অজু করতে হয়। এই যে শীতের দিন আসছে, অনেক ৫ ওয়াক্ত নামাজিও নামাজ পড়ে না, কারণ পানি ঠান্ডা, পানি ধরলে কষ্ট লাগে। এমন আছে না নাই? অনেকে দিনের বেলায় ২ ওয়াক্ত পড়বে, কিন্তু মাগরিবের পরে আর আসরের পর থেকে আর পানি ধরবে না। সে একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে না, পানি এখন আর ধরবো না। আজকে যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় কিন্তু অনেকে গোসল করে নাই, ঠিক কিনা? অনেক মানুষ জুমায় আজকে শরীক হয় নাই। এটা কি ঠিক হয়েছে? অন্যায় হয়েছে কিনা? রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে তুমি যদি তোমার চেহারায় নূর আনতে চাও, নূর যদি পেতে চাও, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غير محجلين من آثار الوجوب فمن استطاع منكم أن يطيل غرته فليفعل কিয়ামতের ময়দানে শেষ নবীর উম্মতদেরকে, অর্থাৎ আমাদেরকে ডাকা হবে। কোটি কোটি উম্মতের মধ্যে আমাদেরকে যখন ডাকা হবে, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামা গায়রা মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। কোটি কোটি উম্মতের মধ্যে বান্দা যখন গিয়ে দাঁড়াবে, ওযু করার কারণে তার চেহারার ভিতর থেকে নূর ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে আপনারা কষ্ট করে ওযু করেছেন, মুখমণ্ডল ধৌত করছেন না? হাত ধৌত করছেন, পা ধৌত করছেন, মাথা মাসে করছেন। এই অজু করার কারণে অজুর স্থানগুলি নূরে ঝলমল করতে থাকবে। ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাহু ফালইয়াফআল। এখন তোমার নিজের যত ইচ্ছা হয় তোমার চেহারার নূরকে বাড়িয়ে নাও। এজন্য অজু করার দরকার আছে না নাই? ৫ ওয়াক্ত অজু করা যাবে তো? অজুটা তো ঠিক মতো করতে হবে, কারণ এখন শীতকাল, একটু না বললে নয়। অনেক মানুষ অজু করে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো ধোয় না, আছে না নাই? আছে। বিশেষ করে পায়ের গোড়ালুটা ধৌত করে না। সবকিছু ধৌত করছে, কিন্তু পাটা ঠিক মতো ধৌত করে না। এদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। অজু করতে গিয়ে যারা পা ঠিক মতো ধৌত করলো না, ঠিক মতো ধৌত না করার কারণে ওই ব্যক্তি ওয়াইলুল লিল আকাবি মিনান নার, এই কারণে বান্দা জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক মতো ধোয়ার দরকার আছে না? ডলে ডলে আপনারা ধৌত করবেন, কারণ অজু না হলে তো নামাজ হবে না। হবে? অজু না হলে নামাজ হবে না। এজন্য অজুটা ঠিক মতো করবেন। ওয়াইলুল লিল আকাব, কাবুন। আমরা যে কাবা বলি না, কাবা নাম শুনছেন তো সবাই? বায়তুল্লাহর আরেকটা নাম কি? আরেকটা নাম কি? কাবা। এই কাবুন, কাবার শব্দের তো উঁচু জায়গা। আমাদের যে পায়ের গোড়ালু আছে, এই যে পায়ের, অনেকে আমরা বলি, অনেকে গ্রাম্য ভাষায় পায়েরিয়া, টেকনা বলি আমরা। আপনারা কি বলেন? টাকনু, তাই না? এই টাকনু, গোড়ালু, এই যে উঁচু, দুই সাইডে উঁচু আছে না, এই জন্য এটা হচ্ছে কাবুন। আরবিতে এই পায়ের গোড়ালুকে কাবুন বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কাবুন বলেছেন। ওয়াইলুন, ধ্বংস তারা ধ্বংস হবে। এজন্য অজুটা আপনারা সুন্দর মতো করবেন। অজু করার পরে একটা দোয়া পড়বেন। সেই দোয়াটা জানা আছে? হয়তো কালিমা শাহাদাত, অথবা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা যখন শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইয়া এই দোয়াটা পড়ে, সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা খুলে যায়।
সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে কবেন ল্যাপ মুড়া দিয়া, এখানে কইলে গুনাহ হবে? খুশি হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে। আপনার সাথে যদি না থাকেন তাহলে আমি কথা বলতে পারবো? তো মাছের মতো যদি আপনি চোখ মেলে ঘুমান, আমি কি বুঝবো যদি কথা না বলেন? আমি তো বুঝতে পারবো না। ঠিক আছে, এই জন্য আপনারা জোরে আওয়াজ দিতে পারবেন তো সবাই? আল্লাহু আকবার। এক নম্বরে হচ্ছে যারা অজু করবে তাদের জন্য অজুটা কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা 5 টাইম প্রেয়ার্স 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত? না শুধু জুমার দিনে? শুধু জুমার দিনে নাকি? 5 ওয়াক্ত যারা সালাত আদায় করবে। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। 5 ওয়াক্ত যারা সালাত আদায় করবে কিয়ামতের ময়দানে সালাত তাদের জন্য নূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ তার জন্য দলিল হবে, এভিডেন্স ডকুমেন্টারি হয়ে যাবে তার জন্য, দলিল দস্তখত হয়ে যাবে। দলিল চান কিনা? বাড়ির দলিল যদি না থাকে তাহলে এই জমির কোনো ভ্যালু আছে? আছে? হুজুর জাল দলিল বানাই নেব। কিয়ামতের ময়দানে জাল দলিল বানাইতে পারবেন? পারবেন? নামাজ পড়েন নাই, যেই থেকে না না আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম, এটা কি গ্রান্টেড হবে? গ্রান্টেড হবে না। এই জন্য 5 ওয়াক্ত এখানে প্র্যাকটিস করতে হবে সালাতের। নামাজ তার জন্য দলিল হবে, নাজাতের কারণ হবে, নূর হয়ে যাবে। আর যদি বান্দা সালাত আদায় না করে তাহলে তার অবস্থা হলো, অমাল্লাম ইয়াহফিজ আলাইহিম লাম তাকুল্লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ রাওয়াহুল বাইহাকি রাওয়াহ ইবনে আহমদ। যদি বান্দা নামাজ না পড়ে কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের নূর হবে না, দলিল হবে না, নাজাতের কারণ হবে না। তার হাসর হবে ফিরআউন, কারুন, হামান এবং উবাই ইবনে খালফের শহীদ। বলেন নাউজুবিল্লাহ। তাদের সাথে যদি হাসর নাসর হয় তাহলে কি আরাম না শাস্তি? কি হবে? শাস্তিতে পাকড়াও হয়ে যাবে। এরা ছিল হচ্ছে নরাধম, এরা হচ্ছে মানুষ নামের জানোয়ার ছিল। রবের সাথে খোদাদ্রোহিতা করেছে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে। বেনামাজিদের হাসর হবে এই সমস্ত ফিরআউন, কারুন, হামান, নমরুদ, উবাই ইবনে খালফের শহীদ। সবাই বলেন নাউজুবিল্লাহ। যাতে করে তাদের সাথে হাসর না হয় এজন্য আগে থেকে নামাজ পড়া শুরু করেন। নামাজ পড়বেন না মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, তারপর সালেহিনদের সাথে, এদের সাথে হাসর নাসর হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য সালাত আদায় করা যাবে তো? দ্বিতীয় নাম্বারটা চলে গেল। প্রথম হচ্ছে অজু করবেন, তারপরে হচ্ছে কি নামাজ আদায় করবেন, কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে। তৃতীয় নাম্বারটি হলো যারা কিয়ামতের ময়দানে নূর পেতে চায় তাদের জন্য জুমার সালাত আদায় করতে হবে। কোন সালাত? কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে জুমার সালাত আদায়কারী চেয়ারে বসে থাকবে। নববর যেমন বসে থাকে, চতুর্পাশ থেকে বরযাত্রীরা ঘিরে ধরে থাকে, এমন ভাবে ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখবে। সমস্ত হাসরবাসী জুমার সালাত আদায়কারীর দিকে তাকিয়ে থাকবে। তাকিয়ে থাকতে থাকতে এই জুমার সালাত আদায়কারী ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর তার শরীর থেকে নূর চমকাইতে থাকবে, মানুষ এই নূরের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য জুমার সালাত আদায় করার দরকার আছে না নাই? অনেক মানুষ আছে জুমার সালাত আদায় করে না, কপালপোড়া মুসলমান। আবার অনেক মানুষ আছে যারা জুমার সালাত কখনোই ছাড়তে চায়
কখনো জুমার সালাত তারা ছাড়তে পছন্দ করে না, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তারা জুমার সালাত আদায় করে নেয়, ঠিক কিনা? এই যে আমরা শহরে দেখেছি যে শেষে যারা যায় তারা জুতার উপরে দাঁড়ায় নামাজ পড়ে, আছে না নাই? মসজিদ ভরে যায়, এরপরে পথঘাট ভরে যায়, অন্য বিল্ডিং এর ছাদও ভরে যায় এবং রাস্তাও ভরে যায়। আল্লাহু আকবার। জুমার সালাত আদায় যারা করবে তাদের জন্য নূর হয়ে যাবে। এরপর 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করবে তাদেরটাও চলে গেল, অজুটাও চলে গেল। সবাই মুখস্থ করেন, 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে কিয়ামতে নূর হবে, অজু যারা করবে তাদের কিয়ামতে নূর হবে, জুমার সালাত যারা আদায় করবে তাদের জন্য কিয়ামতে নূর হবে। এরপরে ফজরের সালাত এবং এশার সালাত যারা আদায় করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে। অনেক নামাজিরা আছে তারা সারাদিন নামাজ পড়ে কিন্তু ফজরের সালাতে হাজির হয় না, আছে না নাই? আছে না নাই? একজন লোক রাসূলুল্লাহর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক যুবক আব্দুল করিম সে ফজরের সালাত আদায় করে না, সে সকাল পর্যন্ত নাক টেনে একেবারে ঘুমায়, নাক টেনে ঘুমাতে থাকে। তখন রাসূলুল্লাহ বলেছেন যে বাহালা শাইতান উজুনিহি, ওর কানে শয়তান প্রসাব করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। এজন্য আমাদের কানেও শয়তান প্রসাব না করে। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল, নাসাই শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল, সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদের দিকে চলে গেল, ওই ব্যক্তি ফাসবাহা নাফসাত তাইয়্যিবা, ওই ব্যক্তির হৃদয়টা খোশাল হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়, ইসলামের ঝান্ডা নিয়ে সে মসজিদের দিকে যায়। আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় না করে সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে যায়, দোকানে যায়, অনেকে আছে বিরাস করতে করতে প্রায় 2-3 ঘন্টা কেটে যায়, আছে না নাই? কি গেটআপ, কি ট্র্যাডিশন হয়েছে, কি ভদ্রতা, ভদ্রলোক। এই গ্রামটা নাকি খুবই একটা আদর্শবান এলাকা, ঠিক কিনা? সেক্রেটারি সাহেব বলেছেন যে আপনাদের এলাকাটা আদর্শবান এলাকা। বলেন না আলহামদুলিল্লাহ। আদর্শবান এলাকা, আদর্শবান সমাজ। শুধু আপনারটা দরকার, পাশের এলাকা দরকার, আছে না নাই? পুরা দেশটাই আদর্শবান হওয়া দরকার, ঠিক কিনা? এজন্য যদি ফজরের সালাত আদায় না করে যদি আপনি বিরাস করতে করতে ঘুম থেকে উঠে বাজারে চলে যান, দোকানে চলে যান, তাহলে কি আদর্শবান হবে? বলেন, আদর্শবান হবে? আদর্শবান হবে না। এজন্য যুবক ভাইদের প্রতি নসিহত আছে না নাই? আল্লাহর বক্তব্য আছে না নাই? রাসূলের বক্তব্য আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো যুবকরাই তো বেশি সকালবেলা ঘুমায়, ঠিক কিনা? যারা একটু বয়স্ক হয়েছে, যাদের সংসার আছে, তাদের তো ভোরবেলা সংসারের টানে আগেই উঠতে হয়, বাধ্য হয়ে তাদের উঠতে হয়। কিন্তু যুবক যুবতী যারা আছে তারা একটু বেশি সময় ঘুমায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছেন, দুনিয়ার যুবক সবাই শুনে নাও, তোমার ব্যাপারে বক্তব্য আছে। যুবকরা যদি ইবাদত করে, যৌবনে যুবকরা যদি ইসলামের কাজ করে, দ্বীনের কাজ করে, ইকামতে দ্বীনের কাজ করে, ইসলামী আন্দোলনের কাজ করে, মসজিদের কাজ করে, মক্তবের কাজ করে, ময়দানে কাজ করে, মাহফিলের কাজ করে, অর্থাৎ যুবকরা যদি ইবাদত করে, নবীর ইবাদত করলে যে সওয়াব হয়, নবীর ইবাদত করলে যে কল্যাণ হয়, নবীদের উপরে প্রতিদিন যে সওয়াব নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা নাজিল হয়, যুবকরা যদি যৌবনে ইবাদত করে তাদের উপরেও ঠিক নবুয়তের 46 ভাগের 1 ভাগ কল্যাণ নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবকরা হচ্ছে সমাজের কলিজা। যুবকরা কি? সমাজের কলিজা। আপনাদের বুকের ভিতরে একটা কলিজা আছে না? যদি নষ্ট হয়ে যায় বাঁচার কোনো সম্ভাবনা আছে? চোখ নষ্ট হয়ে গেলে চোখ উঠাই ফেলান যায়, চোখ না হইলেও সমস্যা নাই, হয়তো আপনি দুনিয়াটা দেখবেন না কিন্তু আপনি বেঁচে থাকবেন, ঠিক কিনা? অথবা চোখ লাগানো যায়, হাত নষ্ট হয়ে গেছে, হাত ফেলে দিয়েছেন, হাতের বিকল্প প্লাস্টিকের হাত লাগানো যেতে পারে, পা নাই,
আপনি দুনিয়া দেখছেন, সব কাজ চলছে, হয়তো কোথাও যেতে পারছেন না, আপনার কিছু কাজ বন্ধ হয়ে আছে বা দেখতে আপনাকে অঙ্গহানি লাগছে, কিন্তু কলিজা যদি নষ্ট হয়ে যায় বাঁচার কোনো সম্ভাবনা আছে? আর একটু আস্তে কন, বাঁচার কোনো সম্ভাবনা আছে? বাঁচার কোনো সম্ভাবনা নাই। যুবকরা হচ্ছে সমাজের কলিজা। যুবক যদি নষ্ট হয়ে যায়, যুবক যদি নেশাখোর হয়ে যায়, ইয়াবা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, কোকেন খায়, তারা যদি অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, শুধু যুবক নষ্ট হয় না, পরিবার নষ্ট হয়। যুবক নষ্ট হয় না, সমাজ নষ্ট হয়। শুধু সমাজ নষ্ট হয় না, একটা দেশ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? রাসূলুল্লাহ সেই সমাজে যুবকরা ছিল সবচেয়ে ঘৃণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের কাছে এনে, কোরআনের সংস্পর্শ দিয়ে তাদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন, ঠিক কিনা? সেই যুবক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? যুবকদের কত গুরুত্ব আমি বলবো। যুবক ভাইয়েরা, যাদের কানে এই মাইকের আওয়াজ যায়, আপনারা চলে আসেন, আপনাদের ব্যাপারে কিছু কথা বলি। আপনাদের কত গুরুত্ব, আপনাদের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, এটা আপনি কল্পনাও করতে পারেন নাই জীবনেও। যুবক ভাইরা হচ্ছে সমাজের কলিজা। তারা সমাজের ভালো কাজ করবে। ইসলামকে বিজয় করেছে, ইসলামের ঝান্ডাকে তুলে ধরেছে কারা? বৃদ্ধ না যুবকেরা? কারা ধরেছে? হযরত ওমর যুবক ছিলেন না বুড়া ছিলেন? হযরত আলী যুবক ছিলেন। মুআজ, হযরতে আনাস, হযরতে খুবাইব, হযরতে খাব্বাব ইসলামকে উজ্জীবিত করেছেন, জীবন্ত করেছেন। একটা কিতাব দিয়ে একটা মৃত জাতিকে জীবন্ত করা যায়, সেই কিতাবটির নাম কি? চিল্লায়ে বলুন, কোরআনে কারীম। যুবক, তোমার এত মর্যাদা। যুবক, তোমাকে রাসূলুল্লাহ ভালোবাসতেন। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে ঢুকছেন, রাসূলুল্লাহ ওয়াজ করতেছিলেন, সমস্ত মানুষ মসজিদের ভিতরে। হযরতে জারির পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে, একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে, বসার কোনো স্কোপ পাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের চাদরটা খুলে ছুঁড়ে মেরেছে, জারির তুমি এই চাদরে বসো। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের চাদরে কেউ বসতে পারে? এই যে চেয়ারম্যান সাহেব এখানে বসা আছেন, ওনার গায়ে একটা চাদর আছে, যদি কাউকে দেয়, ছুঁড়ে মারে যে এই যুবক এই চাদরে বসো, সে কি বসবে? তার যে সেন্স থাকে সে কি বসবে? কারণ সে জানে চেয়ারম্যান সাহেব দামি মানুষ, সম্মানিত মানুষ, বয়স্ক মানুষ, আমাদের মুরব্বী, তার ব্যবহৃত চাদরে তো আমি বসতে পারি না, ঠিক কিনা? রাসূলুল্লাহ চাদর ছুঁড়ে দিয়েছেন। জারির বলছে, আকরামাকুম আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সম্মান করেছেন ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর কে আছে, কার এমন সাহস আছে, কে আছে আপনার চাদরে বসতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আরো বহুগুণে বাড়িয়ে দিক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যুবকদেরকে ভালোবাসতেন, এজন্য আমরাও যুবকদেরকে ভালোবাসি। যুবক, এই আয়োজন তোমার জন্য, এই মাহফিল তোমার জন্য, এই সমাজ তোমার জন্য, এই মসজিদ তোমার জন্য, নামাজের কাতার তোমাকে দিয়ে পূর্ণ হওয়া চাই। এখন যদি একজন মানুষ মারা যায় আজকে আপনাদের সমাজে, বলুন তো কাফনের কাপড় আনতে কে যাবে? বুঝাইতে পারতেছি?